হ্যালো ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা শুরুতে বলতে চাই যেটি একটি ছবি প্রদর্শন করা হয়েছে। উপরে তার গাছ, নিচে তার আউটকাম, ফলাফল। সেখানে বলা সাকসেস ইজ ইটস নট অলওয়েজ হোয়াট উই সি। সফলতা আমরা যা দেখি তাই সবসময় নয়, তাহলে সফলতা অন্য কিছু। অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষা বিষয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। মুজিব শতবর্ষে বিজয়ের এই দিবসে তোমাদের সকলকে স্বাগতাচ্ছি, শুভেচ্ছা এবং বিজয়ের অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আছি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আমরা পড়ব একাদশ শ্রেণীর জন্য কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়। প্রথমে আমরা ছবি দেখে নিচ্ছি। এখানে মাছের পুষ্টিগুণ বলা হচ্ছে, যে মাছ থেকে আমরা আমিষ পেতে পারি, উপকারী চর্বি পেতে পারি, ভিটামিন পেতে পারি, মিনারেলস পেতে পারি, যার মধ্যে অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড সমূহ আছে, গঠন বৃদ্ধি এবং ক্ষয়রোধের জন্য মূল ভূমিকা হিসেবে কাজ করে আমিষের উৎস। উপকারী চর্বির মধ্যে আছে ওমেগা 3, যেটি হৃদরোগ এবং প্রাণীজ উৎস যা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া রয়েছে উপকারী DHA, EPA, যা মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের উন্নয়ন সাধন করে। ভিটামিন জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ অত্যাবশ্যকীয় উপাদান হিসাবে রাতকানা, ডায়াবেটিস, ক্যান্সার প্রতিরোধী উপাদান হিসেবে কাজ করে। ভিটামিন A, B2, B3, B6, B12, D এবং E। এবং মিনারেলসের মধ্যে আছে ক্যালসিয়াম, আয়োডিন, লৌহ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ইত্যাদি, যা দেহে ভারসাম্য রক্ষা ও হাড় গঠনে অত্যন্ত দরকারি। তাহলে আমরা আজকে যেটা পড়ব সেটা হলো মাছের অর্থনৈতিক গুরুত্ব। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সেটা হলো মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমরা পড়তে যাচ্ছি মাছের অর্থনৈতিক গুরুত্ব। প্রথমেই আমরা সারা ওয়ার্ল্ডের যে প্রোটিন গ্রহণ এবং যা মাছ থেকে আসে তার একটা চিত্র দেখে নিচ্ছি, যে অ্যানিমেল প্রোটিনের মধ্যে যেটি কত পার্সেন্ট মাছ থেকে আসে। তো সেখানে দেখা যাচ্ছে যে মোর দ্যান 30% যে এরিয়াগুলি, সেটি হলো ঘন সবুজ বর্ণের, মোর দ্যান 30%, এখানে মোর দ্যান 30%, এইখানেই মোর দ্যান 30%। আর 20 to 30%-এর মধ্যে যেটি আছে এই অংশটি, আর 10 to 20%-এর মধ্যে আছে হালকা যে সবুজ অংশটি, এখানে এই অংশটি। এবং লেস দ্যান 10 হলো মূলত সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি জায়গা, যেটা ফাঁকা জায়গা হিসেবে দেখানো হয়েছে, লেস দ্যান 10%। এবার সে মাছের উৎপাদন। তো এখানে আমরা তিনটা জিনিস দেখতে চাচ্ছি, একটা হলো ক্যাপচার, আরেকটা হলো একুয়াকালচার, আরেকটা হলো টোটাল। উপরে যেটা দেখানো হচ্ছে টোটাল, তারপর এটা হলো একুয়াকালচার, এটা হলো একুয়াকালচার, আরেকটি হলো ক্যাপচার ফুড। তো মিলিয়ন টনে দেখানো হয়েছে 50 সাল থেকে 2006 সাল পর্যন্ত, 2007-8 সাল পর্যন্ত যে মাছের যে উৎপাদন, সেটি ক্যাপচারের মধ্যে সর্বোচ্চ মাত্রায় প্রায় 80 মিলিয়নের মতো, এবং অ্যাকুয়াকালচারের যেটি উৎপাদনের মাত্রা দেখানো হয়েছে 20 to 30%-এর বেশি, 30 মিলিয়নের বেশি, এবং টোটাল প্রোডাকশন সেটি প্রায় 140 মিলিয়নের কাছাকাছি, মিলিয়ন টনের কাছাকাছি। এবার আসি পার্সেন্টেজ অফ ফিশ ইন অ্যানিম্যাল প্রোটিন কনজাম্পশন। অনেক দেশের, সারা বিশ্বের দেশসমূহের মধ্যে কী হারে মাছের
ব্যবহার হচ্ছে সেটিতে বলা হয়েছে মালদ্বীপে প্রায় 76% মতো, সিয়েরা লিওনে প্রায় 75.7, সালমান আইল্যান্ডের মধ্যে 73.5, কমোরস 56.5, বাংলাদেশে এটি 54.9, ইন্দোনেশিয়ায় 52.7, জাম্বিয়া এটা 51.2%, সেনেগালে 48.5%, এবং আমরা যদি নিচের দিকে যাই ভিয়েতনামে এটি 33.6%। লোয়েস্ট যে অবস্থা কনজাম্পশনের দিক দিয়ে নিচে আছে, সবার নিচে আছে ভিয়েতনাম, সবার উপরে আছে মালদ্বীপ। এবার আমরা আসি মাছের গুরুত্ব। মানুষের জাতীয় অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান, পুষ্টি সরবরাহ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় আয়ে এই ক্ষেত্রের অবদান হলো 3.5%, অর্থাৎ জিডিপিতে মাছের অবদান 3.5%। কৃষিখাতে এই অবদানটি 25.71%। জনপ্রতি মাছের গ্রহণ হলো 22.84, যেটি আমাদের চাহিদা হলো 21.90, অর্থাৎ আমরা এখন আমাদের যা মাছের যে চাহিদা তার থেকে বেশি মাত্রায় গ্রহণ করতেছি মাছ। এদেশে মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা, পুষ্টি সরবরাহ, অল্প জমিতে অধিক লাভের জন্য মৎস্য সম্পদের বিশেষ গুরুত্ব রয়েছে। অতীতে প্রাকৃতিকভাবে উৎপাদিত মৎস্য সবসময় আহরণ করা হতো, কখনোই মৎস্য চাষ করা হতো, উৎপাদনের উপর গুরুত্ব দেওয়াই হতো না। তখন নির্বিচারে মৎস্য আহরণের ফলে মৎস্য উৎপাদন কমে গিয়েছিল। মাছ প্রাণীজ আমিষ এবং অতি সহজে হজমযোগ্য এবং খাদ্য হিসাবে এর গুরুত্ব অত্যন্ত বেশি। মাছ থেকে আমরা দেহের প্রয়োজনীয় ভিটামিন এ, ডি পেয়ে থাকি। চামড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ক্ষতিকারক কোলেস্টেরল মাত্রায় নেই বলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা মাছের অর্থনৈতিক গুরুত্বের বিভিন্ন দিকসমূহ। প্রথমে যদি আসি পুষ্টি হিসাবে মাছের যে গুরুত্ব, সেটি হলো প্রাণীজ আমিষের 60% আসে মাছ থেকে, মাছ জাতীয় দ্রব্য থেকে। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন মানুষের কমপক্ষে 45.3 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত, যার 1/3 অর্থাৎ 15.1 গ্রাম হবে প্রাণীজ আমিষ। সুতরাং মাছ চাষের মাধ্যমে এই পুষ্টির উন্নয়ন সম্ভব। আমরা যদি বলি যেটি পুষ্টিমান হিসাবে অত্যন্ত হাই কোয়ালিটির প্রোটিন এর মধ্যে বিদ্যমান, যেটি 15 থেকে 30% পর্যন্ত ভেরি করতে পারে ওয়েট বেসিসে, এবং এটা ওজনের ভিত্তিতে বা ড্রাই ওয়েটের ভিত্তিতে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটি 60 থেকে 80 ভাগের মতো। এবং এটি এর মধ্যে যে প্রোটিন আছে সেটি অবশ্যই ডাইজেস্টেবল, হজমযোগ্য এবং সুষম মাত্রার অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন। এটা এখানে লো ফ্যাট আছে, অর্থাৎ কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত কম। এর গুড সোর্সেস অফ এ, ডি, এ, বি, ডি, হ্যাঁ, এখানে আছে উত্তম এ, বি এবং ডি। এছাড়া ক্যালসিয়াম, আয়োডিন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক এর মধ্যে বিদ্যমান। মাছ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বিদ্যমান, যেটি ওমেগা 3 ধারণ করে, অত্যন্ত পুষ্টিকর এবং হৃদরোগীর জন্য ভালো। এবং 2টি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, যেটি ইপিএইচ এবং ডিএইচএ নামে পরিচিত, যেটি আমাদের খাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটি আমাদেরকে কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এই কারণে এটি হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচায়। কর্মসংস্থান। বাংলাদেশের মানুষের শতকরা প্রায় 11% লোক এখন মাছ ধরা বা মাছ সম্বন্ধীয় কাজের সঙ্গে জড়িত। নিবিড় মাছ চাষ কর্মসূচি বাস্তবায়নের জন্য আরও জনবল প্রয়োজন। এইভাবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের জাতীয় আয়ের মোট রফতানির যে বৈদেশিক মুদ্রা তার 2.46% আসে।
এই খাত থেকে। এই খাতের উন্নয়নের মাধ্যমে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আসলে মাছ থেকে যে বাই প্রোডাক্টগুলি হয়, উৎপাদ বা উৎপাদন, মাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উৎপাদন এখান থেকে পাওয়া যায়। আমরা যদি একটা একটা করে দেখতে থাকি মাছের থেকে কি কি বাই প্রোডাক্ট পাওয়া যায়। প্রথমে আসি ফিশ মিল। মাছকে যদি শুকিয়ে গুঁড়া করা হয় তাহলে এখানে যেটি অথবা আনইউজড যে মাছগুলি আছে, অব্যবহৃত মাছগুলি আছে, সেগুলিকে আমরা ফিশ মিল হিসাবে অত্যন্ত পুষ্টি সম্পন্ন খাবার হিসাবে, পোলট্রির খাবার হিসাবে ব্যবহার করতে পারি। এছাড়া গবাদি পশুর খাদ্য হিসাবে এটি ব্যবহার করা যায় এবং যেটি 60 থেকে 70% পর্যন্ত ক্রুড প্রোটিন ধারণ করে এবং 2 থেকে 3% পর্যন্ত ওয়েল, 10 থেকে 20% খনিজ ধারণ করে এবং প্রোটিন ও ফিশ মিলের মধ্যে অত্যন্ত উচ্চ হজমযোগ্য প্রোটিন, যা সকল অ্যামাইনো অ্যাসিড ধারণ করে এবং এটি অবশ্যই ভিটামিন, ক্যালসিয়াম এবং ফসফরাস এবং আয়োডিনের অন্যতম উৎস হিসাবে কাজ করে। নেক্সট আসি ফিশ অয়েল। ফিশ থেকে বা মাছ থেকে তেল উৎপাদন হয়, বিশেষ করে বডি অয়েল এবং লিভার অয়েল যেটি আর কি, এটি মূলত 2 জায়গা থেকেই মাছের তেলটি পাওয়া যায়। একটি হলো সমগ্র অংশ থেকে, যেটাকে বলা হয় ফিশ বডি অয়েল। এছাড়া এদের যদি বডি অয়েল ছাড়াও যেটা পাওয়া যেতে পারে সেটা হলো তার ভিতরের অংশ থেকে, চর্বির অংশ থেকে প্রাপ্ত তেল। যেটি ফিশ বডি অয়েলটা মূলত ম্যানুফ্যাকচারার, পেইন্ট, ভ্যানিশ ইত্যাদির কাজে ব্যবহার করা হয়। সোপ তৈরিতে, সাবান তৈরিতে ব্যবহার করা হয়, লুব্রিক্যান্টস হিসাবে ব্যবহার করা হয়, মোমবাতি তৈরিতে ব্যবহার করা হয়, প্রিন্টিংয়ের কালি হিসাবে ব্যবহার করা হয় ইত্যাদি। এছাড়া এটি ড্রেসিং, চামড়া হিসাবে এবং ট্যানারি স্কিন হিসাবেও ব্যবহার করা হয়। আর যেটি লিভার থেকে নেওয়া হয়, লিভার অয়েল, সেটি মূলত মানুষের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এটি স্যালমন ফিশ, শার্ক ফিশ থেকে মূলত এটি করা হয়, অথবা কড লিভার অয়েল হিসাবে যেটি বাজারে বিক্রি করা হয়, এটি একটি উন্নত মানের তেল হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। পরে আসি ম্যানুস বা সার। মূলত এখান থেকে যে সারটি উৎপাদিত হয় সেটি হলো জৈব সার, যেটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং আমাদের যে খাদ্যমান, পুষ্টিমান সম্পন্ন সার হিসাবে, জৈব সারের উৎস হিসাবে এটি ব্যবহৃত হয়ে আসছে। মাছে আঠা। আঁশ থেকে এক ধরনের আঠা তৈরি হয় যেটি বই বাঁধাইয়ের কাজে ব্যবহার করা হয়। এছাড়া এই আঠা আসবাবপত্র তৈরি, ছোটোখাটো মেরামত, লেবেলিং এর কাজেও ব্যবহৃত হয়। প্লাস্টিক, ট্রে, দরজা, সুতা, মাছ ধরা দণ্ড তৈরিতে এটি ব্যবহার করা হয়। শুধু চামড়া, ফিশের যে চামড়া আছে, লেদার হিসাবে এটিকে ব্যবহার করা হয়, যেটি উন্নত মানের চামড়া হিসাবে বিভিন্ন প্রকার সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। মুক্তা, মূলত এটি কৃত্রিম মুক্তা। কিছু কিছু মাছের আঁশ ছুরি দিয়ে শেষে সাদা রং করে এর আবরণ তুলে দিলে কাচের যে ফাঁপা পুঁতি বা রং পাওয়া যাবে, সেটাকে মোম দিয়ে পূর্ণ করে কৃত্রিম মুক্তা হিসাবে আসবাবপত্র তৈরিতে এটি ব্যবহার করা হয়। বিশেষ করে অ্যালবার্নাস নামক যে মাছ আছে, এর জাতীয় এই ধরনের মাছ এই কাজের জন্য অত্যন্ত উপযোগী হিসেবে কাজ করে। নেক্সট হলো জৈবিক দমন। জীব দ্বারা জীব দমনের যে প্রক্রিয়া, তাকে বলা হয়েছে জৈবিক দমন বা বায়োলজিক্যাল কন্ট্রোল। অর্থাৎ আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল হিসাবে, বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে মাছকে আমরা ব্যবহার করতে পারি, যাতে একটি মাছ দিয়ে আরেকটি মাছ অথবা অন্য কোনো প্রাণী মারা যেতে পারে, অথবা এই যে লার্ভা তৈরি হয় বিভিন্ন প্রকার পোকা, সেটিকে মাছ খেয়ে আমাদের শস্য ফসলের ক্ষতির হাত থেকে বাঁচায়। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। ডেকোরেটিভ মান, সাজসজ্জা।
শুধু পুকুর বা হ্রদেই বা নয়, বহু প্রজাতির মাছ এখন বাড়িতে অ্যাকোরিয়ামেও রাখা হয়, যেমন অ্যাঞ্জেল, জেব্রা, গোল্ডফিশ ইত্যাদি, যা সাজসজ্জার অঙ্গ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বড় মাছের আঁশ যেমন রুই, কাতলা, ভেটকি, কোরাল, কৃত্রিম চুল, ওয়ালমেট, উপহার কার্ড ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। ঔষধি গুণ। মাছ অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি পণ্য, যেটি বিভিন্ন প্রকার রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে এটি লো ফ্যাট হয় এবং হাই প্রোটিন হয়, এক্সেলেন্ট সোর্স অফ ওমেগা 3। ওমেগা 3 একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। এটি রেগুলার যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের যে ভেরিয়াস ডিজিজের যে ডিজঅর্ডারগুলি থাকে, অসামঞ্জস্যতা থাকে, সেগুলি হাত থেকে বাঁচানো যায়। বিশেষ করে অ্যাজমা, বাচ্চাদের যদি মাছ খাওয়ানো হয় তাহলে এটি মূলত অ্যাজমার হাত থেকে বাঁচাতে সহায়তা করে। ব্রেন অ্যান্ড আই, চক্ষু এবং মস্তিষ্ক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি উপাদান হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটি মূলত মাছ থেকেই পাওয়া যায়। যদি আইকিউ লেভেল বিবেচনা করি বাচ্চাদের, তাহলে যা সমস্ত মাদার বাচ্চা পেটে থাকা অবস্থায় 340 গ্রামের মতো পার উইকে মাছ গ্রহণ করে, প্রেগনেন্সি অবস্থায় তাদের বাচ্চাদের আইকিউ লেভেলটি অত্যন্ত বর্ধিত আকারে দেখা যায়। সিমিলারলি ব্রেস্ট ফিডিং অবস্থায় যাদের মা সাধারণত ওমেগা 3 সম্পন্ন মাছ গ্রহণ করে, তারাও উন্নত মস্তিষ্ক সম্পন্ন হয়। ক্যান্সার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা যে মেনি টাইপস অফ ক্যান্সার বা বিভিন্ন ধরনের ক্যান্সারের হাত থেকে আমাদেরকে 30 থেকে 50% পর্যন্ত বাঁচাতে সহায়তা করে। বিশেষ করে ওরাল ক্যাভিটি, মুখের ঘা, ইসোফ্যাগাস, কোলন, ব্রেস্ট, ওভারির যে ক্যান্সারগুলি আছে তাদের হাত থেকে বাঁচাতে মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমি আগে বলেছি, এর মধ্যে উন্নত মানের ফ্যাটি অ্যাসিড থাকায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় আমাদের যে হার্ট ডিজিজের বা স্ট্রোক এর হাত থেকে এটি নিয়ন্ত্রণে রাখে বা কমায়, স্ট্রোক হতে বাধা প্রদান করে। কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটি আর কি আমরা বলতেছি, তার হাত থেকে বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাছ। এছাড়া ডিজিজের অন্যতম আরও যে সমস্ত উৎস আমরা দেখতে পাই, সেটি হলো অন্য যে রোগের হাত থেকে বাঁচায়, সেগুলি মধ্যে গুরুত্বপূর্ণ হলো কড লিভার ওয়েল, এদের ডায়াবেটিস হাত থেকে বাঁচাতে সহায়তা করে। ব্লাডের মধ্যে ব্লাড ক্লটস, ইনফ্লামেশন, ইমপ্রুভিং ব্লাড ভেসেলস, ইলেকট্রিসিটি ফোর্স হিসাবে কাজ করে, ইলাস্টিসিটি হিসাবে কাজ করে, লোয়ারিং ব্লাড প্রেশার, আমাদের রক্তচাপকে কমিয়ে দিতে সহায়তা করে। বিশেষ করে ডিপ্রেশন, মানুষের যে ডিপ্রেশন থাকে, দুশ্চিন্তা, তার হাত থেকে মাছ বাঁচাতে সহায়তা করে। অ্যালঝাইমার্স, যে মস্তিষ্ক ত্রুটিজনিত কারণে মানুষ যে ভুলে যাওয়ার যে রোগটি হয়, সেটি হাত থেকেও বাঁচাতে পারে মাছ। প্রিম্যাচিউরিটি, মাছ খেলে তাদের যে প্রিম্যাচিউরিটি থাকে বেবিদের, সেটি হাত থেকে বাঁচানো যায়। ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে সহায়তা করে মাছ। আরও দেখা গেছে বিভিন্ন প্রকার আয়ুর্বেদিক ওষুধ, যেটি আমাদের বিভিন্ন প্রকার আলসার, স্কিন ডিজিজ, রাত অন্ধত্ব, দুর্বলতা, লস অফ অ্যাপিটাইট, কফ, কোল্ড, ঠান্ডা, ব্রঙ্কাইটিস ইত্যাদি, টিউবারকুলোসিস বা যক্ষা এর হাত থেকে রক্ষা করতে সহায়ক হয় মাছ। এছাড়া মাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো, যদি আমরা বলে থাকি মাছের সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হলো খাদ্য হিসাবে মাছ। এটি আমাদের বিভিন্ন প্রকার খাবার, বিশেষ করে এডিবল টিস্যু, যে
হিসাবে আমরা ব্যবহার করে থাকি, যার 65% বিভিন্ন প্রকার মাছের খাবার থেকে এসে থাকে, বিশেষ করে চিকেন, তারপরে ভেড়া, ছাগলের খাবার হিসাবে এদের অংশবিশেষ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আমাদের খাদ্য হিসাবে প্রতিনিয়ত যেটি বলা হয়েছে যে 19 গ্রামের মতো পার ডে কনজামশন আমাদের মাছ থেকে আসে। এছাড়া মাছ কখনো কখনো মাছের টোপ হিসাবে ব্যবহার করা হয়। আমাদের দেশ সহ অন্যান্য দেশে ছিপ দিয়ে মাছ ধরার একটি প্রচলন আছে। অনেক সময় ছোট ছোট মাছকে বড়শিতে গেঁথে মাছ ধরে টিউব হিসাবে ব্যবহার করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছ, অর্থাৎ মাছ দ্বারা মাছ ধরো চাষের একটি ব্যবস্থা। এছাড়া শিল্প, মাছ ধরা, বিক্রয়, সংরক্ষণ ইত্যাদি কাজে লক্ষ লক্ষ লোক জড়িত। বেকার সমস্যা সমাধান সহ বিভিন্ন প্রকার উৎপাদন শিল্প থেকে বহু লোক এখানে আয়বর্ধক কাজে জড়িত। সুতরাং মাছ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টিকর উপাদান, যেটি আমাদের খাদ্য, পুষ্টি, ঔষধি মূল্য এবং বায়োলজিক্যাল কন্ট্রোল, তারপরে ডেকোরেটিভ মান অর্থাৎ সাজসজ্জা এবং ঔষধি গুণ ইত্যাদি হিসাবে কাজ করে থাকে। তো এবার আমরা একটু যাব একক কাজের মধ্যে যদি আমরা বলি, অনেকগুলি পুষ্টিগুণ আমরা বললাম, তো স্পেসিফিক একটি মাছের পুষ্টিগুণ, বিশেষ করে ইলিশ মাছের পুষ্টিগুণটি আমরা আমাদের একক কাজ হিসাবে দিতে চাই। ইলিশ মাছের পুষ্টিগুণটি লিখো। অর্থাৎ একটি মাছ থেকে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান পাওয়া যায়, সেখানে আমরা উদাহরণ হিসাবে একটি মাছ, ইলিশ মাছকে ব্যবহার করতে চাই, তার পুষ্টিগুণটি লিখে আনবে। এটি তোমাদের একক কাজ। আর মূল্যায়নের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো মাছ দ্বারা কী কী সার করা যায়, মাছের কোন অঙ্গে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়। আমরা বললাম যে একটি মাছে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান আছে, তো এটাকে একটু স্পেসিফিক করতে হবে যে মাছের কোন অংশে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়। এবারে বললাম বাড়ির কাজ হলো মাছের 5 বছরের একটি আয়ের হিসাব দাও। অর্থাৎ মাছ থেকে যে পরিমাণ আয় হচ্ছে 5 বছরের একটা ডাটা আমরা দিতে বলতেছি, পরিসংখ্যানিক ডাটা আছে। 5 বছরে মাছের থেকে আয় কতটুকু এসেছে তার হিসাব দাও। তো সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। সকলকে আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে বাড়িতেই বসবাস করছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আমাদের আবার অনুরোধ থাকলো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। নিজের এবং সমাজ তথা দেশ ও জাতির সুস্থতার কথা বিবেচনা করে আমরা সকলেই সকল স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে চাই। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখা হবে।